ভগবত গীতার শ্রীমদ্ ভাগবতের আমি বারবার একে ভগবত গীতা বলে কেন ভুল করছি জানি না, 10 নম্বর শ্লোক যেখানে কলিযুগের ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা আমরা দেখতে পারবো। আপনারা মিলিয়ে নেবেন যে কলিযুগের ভবিষ্যৎবাণী সঠিকভাবে হয়েছে কিনা। প্রায়েণা অল্পসু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হুপদ্যুতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গলের জন্য ব্যগ্র থাকেন। নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষের আয়ু হবে অত্যন্ত কম। কলিযুগের মানুষের অল্প আয়ু হওয়ার কারণ খাদ্যাভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষই সুস্থ এবং সবলভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু যখন জীবনে কৃত্রিমতা এসে যায় তখন আমাদের জীবনের মান উন্নত করার যে চেষ্টা তাতে জীবনী শক্তি বরং উল্টে শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়ে অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জড়জগৎ কী এবং পরম সত্য কী। মানুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ। এই কলিযুগের মানুষ কেবল রাজনৈতিক সংস্থা এবং দলেরই শিকার হচ্ছে না, ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপদগামী হচ্ছে। যেমন সিনেমা, অনর্থক খেলাধুলা, জুয়া, ক্লাব, জড়জাগতিক গ্রন্থাগার, অসৎসঙ্গ, ধূমপান, আসপান, প্রতারণা, চুরি, বাটপাড়ি। তাদের মন এই ধরনের কার্যকলাপে সম্প্রদায় বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকমের ধর্মবিশ্বাস তৈরি করে যা স্বাস্থ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এবং ইন্দ্রিয় সুভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। পরিণামে ধর্মের নামে এত পাপ কার্য হতে থাকে যে মানুষের মনে শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমের বিধিবিধানগুলি অনুসরণ করে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থি এবং সন্ন্যাসীরা সহজেই বিপদগামী হয়। জড় ইন্দ্রিয় তর্পণই হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। আজকের মানব সমাজে নিরন্তর যুদ্ধ নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধপতিত জীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন, তাই তারা শ্রীল সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। আগামী দিন 11 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা হবে।